সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশ কার না ভালো লাগে। আর যেদিন আমি ছাদে আসি সকালে, তখন তো আমার নিচে যেতে মনই চায় না। আজ ছাদে এসেছি, এক্সারসাইজ ক্লাস ছিল না, তো সেই জন্য ছাদে এসে হাঁটছি। আর আরও একটা কাজ করব বন্ধুরা, আগে হেঁটে নিয়ে তারপরেই তো কাজটা করব। সকালের এই শান্ত পরিবেশে ছাদে হাঁটতে যে কী মজা বন্ধুরা, কি বলবো। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি ছাদে কি কাজ করতে এসেছি। হাঁটাও হলো আর এই ছাদটাকে ঝাঁটও দেওয়া হলো। ছাদটা ভীষণই নোংরা হয়েছিল বন্ধুরা। দেখো বন্ধুরা, কত পাতা ফুল ঝরে পড়েছে দেখো এইসব গাছ দিয়ে। তো ফুল পাতা তো ঝরবেই, বসন্তকালে পাতা তো ঝরবেই, তাই না? তো এইগুলো কি করব, এগুলো উপর থেকে এইভাবে নিয়ে আমাদের সমুর বাপি কিন্তু বলে গাছের গোড়াতেই দিয়ে দিতে, এগুলোই নাকি আবার মানে সার হিসেবে কাজ করবে। তো বাপি তো আমাকে এরকমই বলে, তা আমি উপর থেকে এই পাতাই শুধু দেব, পাতার এই ফুল এইগুলো। তো বন্ধুরা দেখো এখন কতটা সুন্দর লাগছে না, পরিষ্কার পরিচ্ছন্ন। তো ছাদ পরিষ্কার থাকলে তো খুব ভালো লাগেই, কিন্তু কি করব বলো তো বন্ধুরা, এই পাতা ফুল অনবরত ঝরতেই থাকে। আমি ঝাঁট দিয়েছি এক্ষুনি, কিন্তু পিছনে পিছনে আরও পাতা পড়ে গেছে। এই যে এখান থেকে 2-4টে পড়েছে। তারপরে একটু যদি গাছগুলো মানে নাড়া পায়, সঙ্গে সঙ্গে পাতা ঝরতে শুরু করছে। তো যাই হোক, কিছু করার নেই, ছাদে গাছ থাকলে এরকমই তো হবে, তাই না? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ শনিবার আর এখন বাজে সকাল 7:30। কয়েকদিন ধরেই ভাবছিলাম ছাদটা ঝাঁট দিতে হবে, খুব নোংরা হয়েছিল। আর গতকাল শিবরাত্রির দিনে আমি তো বাড়িতেও ছিলাম না, তো বোনের বাড়িতে তো বেরিয়ে গিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। তো খুব মজাও হয়েছে, মানে একদিন পুরো সংসার থেকে বেরিয়ে গেছি না, তো একটু যেন রিল্যাক্স হয়েছে। আর কালকের ওমেন্স ডের দিনে বেশ ভালোই কিন্তু ঘোরাটা হয়েছে আমার আর আমার মায়ের। তো যাই হোক, গাড়িতেই সারা সময়টা কাটলো যদিও, কিন্তু গাড়িতে বসে বসে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আমাদের তো খুব ভালো লাগে। মাঝে মাঝে আমি মা দুজনে ঠিকই করে নিয়েছি মাঝে মাঝে ওই রকমভাবে বেরিয়ে যাব। তো চলো নিচে যাই, আবারও কি কাজ আছে যাই। তো দেখো আমি একেবারে যখন যেরকম আমার সামনে কাজটা চলে আসে, যে মনে হচ্ছে যেন আমি এই কাজটা করব, তখনই কিন্তু আমি সেই কাজটাই করি। তো খুব একটা আমি প্ল্যান করে চলি না যে আমি এই কাজের পরে এই কাজটা করব, সেইভাবে কিন্তু আমার হয় না, কারণ আমি এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাই করা ভালো। তো আমার তো খুব ভালো লাগে যে আমি এই কাজটার পরে যে এক্ষুনি আমি ওই কাজটা করব, সেটার কথা নয়। আমি গিয়ে যদি দেখি আমার এই কাজটা এক্ষুনি করার প্রয়োজন, তো আমি এক্ষুনিই করব। তো এই রকম। তো চলো বন্ধুরা দেখো, আমি নিচেই মানে দোতলাতে এসে দেখছি ওপরের ঘর একটু গোছগাছ করতে হবে। তো চলো আমি এই কাজটাই করে নিই। শুভ সোম সব নিচেই শুয়ে আছে, তো আমি এখন এগুলো একটু পরিপাটি করে গুছিয়ে নিই। আজ আমি সকাল সকাল ছাদে এসেছি, তাই দোতলার ঘরটা আমি পরিষ্কার করতে পারছি। সত্যি কথা বন্ধুরা, দোতলার ঘর না সকালের দিকে আমার ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, কারণ এক্সারসাইজ করি নিচে অনেকক্ষণ টাইম ধরে, তারপরে নিচের কাজ করতে করতে রান্নাবান্না করতে করতে টাইমটা চলে যায়। তো সেই জন্য ওপরের ঘর আমি
বেশিরভাগই বিকেলের দিকে বা সন্ধ্যার দিকেই পরিষ্কার করি, কিংবা দুপুরের দিকেও পরিষ্কার করি। আর আজ একেবারে চোখের সামনে এই রকম অপরিষ্কার দেখেও তো আমি নিচে নেমে যেতে পারবো না। তো আমরা পরিষ্কার করতে পারি বন্ধুরা, নোংরা যদি করি পরিষ্কার আমরাই করি, তাই না? তো চলো আমি ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, গোছগাছ করে নিলাম। তো চলো এবারে আমি নিচের দিকেই যাব, নিচেও আরও কাজ পড়ে আছে। আর তাছাড়া আজ তো ঠাকুর ঘরে আমাকে তাড়াতাড়ি আসতেই হবে। তো নিচে এসে দেখছি বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। আর সমুর বাপির চা করা হয়ে গেছে, সমুর বাপি চা খেয়েও নিয়েছে। ওই যে পিছনের দিকে কাপটা দেখো, খালি খাওয়া কাপ। তো আমি এখন বসে চাটা খেয়ে নিই। আর এখন আমি মজা করে চাটা খেয়ে নিচ্ছি। তো একা একা কী মজা করে খাবো বলো? চা খাওয়ার সময় কিন্তু 2-1 জন থাকলে বেশ ভালোই লাগে, গল্প গুজবও হয় একটু, আর হাসি ঠাট্টা করে আর কি খাওয়া যায়। তো যাই হোক, কী আর করা যাবে, সমুর বাপি তো আগেই খেয়ে নিয়েছে। আর আমি আসলে অনেকটা সময় ছাদে ছিলাম, তো সেই জন্যই সমুর বাপি খেয়ে নিয়েছে। তো চলো আমি এখন চাটা খেয়ে নিই। আর আমাদের শুভ, ও এখনও ঘুমোচ্ছে। ও বাড়িতে এলে না অনেকটা বেলাতে ওঠে, তো সেই জন্য চা আমাদের সঙ্গে আর খাওয়া হয় না, সন্ধ্যাবেলায় একসঙ্গে সকলে খাই। এখন চা খেয়ে চলে এসেছি ডাইনিং টেবিলটাকে একটু মুছে নেব। তো ডাইনিং টেবিলটা তো প্রতিদিনই এইভাবেই মোছামুছি করতে হয় আমাদের সকলকে, তাই না বন্ধুরা? তো যাই হোক, চলো এখন ডাইনিং টেবিলটাকে মুছে নিয়ে এখন চলে যাব অন্য কাজে। তো চলে এসেছি রান্নাঘরে। আমি না শুভর বোতলটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে, একটু কাগজ আর একটু ভিমবার সাবান দিয়েছি। সাবানটা কিন্তু খুব কম পরিমাণেই দিয়েছি, একদম অল্প দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আমি শুনেছি জানো তো, এই কাগজ দিয়ে নাকি বোতল খুব ভালোভাবে পরিষ্কার হয়, গন্ধ দূর হয়। আমি এই টিপসটা অন্য কারোর কাছ থেকে শুনে আজ আমি অ্যাপ্লাই করলাম। তো বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে অন্য কোনো টিপস তো বলতে পারো, আমি সেইভাবেই ট্রাই করব। তো চলো, বোতলটা পরিষ্কার হয়ে গেছে। দেখো দেখো, এরা এখনও ওঠেনি, দুজনে ঘুমিয়েই যাচ্ছে। এই উঠবি কখন রে? 9টা বেজে গেছে তো। সমু তো বলছিল রাত্রে ঘুমোবে না, আগের দিন রাতে শিবরাত্রি গেছে, ও বলছে ও ঘুমোবে না। হ্যাঁ, ও বলছিল আমি ঘুমোবো না। তো ও বাড়িতে থাকলে কি ওর জেগে থাকতে পারবে নাকি ও বলো? আমি বলছি যে তুই যদি না ঘুমাস তাহলে যা ওই মন্দিরে গিয়ে বসে থাক। তারপরে বলতে না বলতে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। আমার ঘুমানোর আগেই ও ঘুমিয়ে পড়েছে, ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। উঠে পড় বাবা, উঠে পড়, উঠে স্কিপিং কর, বাপি আসলে আবার বকুনি দেবে। ওঠ। মিনাদি ঘর ঝাড়ু দিচ্ছে, আর আমি এখানে নিয়ে নিচ্ছি কেটে ব্রাহ্মী শাক। তো পরিষ্কার জায়গা, এইটা মুছে নিল এই জায়গাটা, তারপরেই আমি কাটলাম। তো চলো রান্নাঘরে যাই। এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, বেশ তাড়াতাড়িই কিন্তু আজ রান্না করতে চলে এসেছি। তো বসিয়ে দিয়েছি ব্রাহ্মী শাক ভাজা। তো মিষ্টি আলু দিয়ে ভাজবো। তো চলো, যেমনভাবে ভাজে ব্রাহ্মী শাক তো সেইভাবেই আমিও ভেজে নিলাম। আর রান্না কি বলো তো বন্ধুরা, যে যেমনভাবে করতে পারে সেটাই একটা রেসিপি হয়ে যায়, তাই না? তো সে একরকম ভাজে, আমি একরকম ভাজি। তো এই রকম একে অপরের কাছ থেকেও আমরা কিন্তু শিখতে পারি, তাতে টেস্টেরও হেরফের হয়, খেতেও ভালো লাগে। তো যে যেমনভাবে রান্না করে সেটাই একটা কিন্তু সুন্দর রেসিপি হয়ে যায়। আর শেষে আমি এই ব্রাহ্মী শাকে একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা। তো খুব ভালো লাগে ব্রাহ্মী শাকে, আর এমনিতেও তো ব্রাহ্মী শাকে ঘি দিয়েই খেতে হয়, তাই না? তো রান্না হয়ে গেল ব্রাহ্মী শাক। এখন করছি পাবদা মাছের
ঝাল, তো আমি করব সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। তো এই রান্না করব কি বন্ধুরা, তো এক এক জনের এক এক রকমের বায়না, খাবো না। সমু তো বায়না ধরেছে, ও সর্ষে পোস্ত ঝাল কিছুতেই খাবে না, আবার ওর জন্য আমাকে অন্য কিছু রান্না করতে হবে। তো ঠাকুর ঘরেও তো যেতে হবে আজকে তাড়াতাড়ি, তাই না? আমি তো বললামই ঠাকুর ঘরে আজকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ শিবরাত্রির আগের দিনের পুজোটা, মানে শিবরাত্রির দিনে তো আর দিতে পারিনি, আজকেই দেব। এখন আমি বিছানা গোছাতে চলে এসেছি, রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, ভাতটা কিন্তু পরে করব। আর বন্ধুরা আমি কিন্তু টিফিন খেয়েই বিছানা গোছাতে চলে এসেছি। আর এখানেই তোমরা ভাবতে পারো যে আমি শিবরাত্রি উপলক্ষে বাবার মাথায় আজ জল দেব, তো আমি খেয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি না খেয়ে নিয়েছি। তো গতকাল শিবরাত্রি পুজো চলে গেছে, তো আজ আমি দেব। কাল তো তেমনভাবে তো জল দিতে পারিনি বাবার মাথায়, এমনি নর্মাল যে জল দিয়ে গঙ্গা জল ছড়িয়ে দিয়েছি, তো প্রতিদিন যেমন দিই। তো শিবরাত্রির দিনে একটু স্পেশালভাবে না দিলেও কেমন একটা লাগে না, তো আমি ভাবলাম আজকে একটু দুধ দেব, তো সেই জন্য আজকের পুজোটা দেব, মানে একটু অন্য দিনের থেকে একটু অন্য রকমভাবে দেবো আর কি, মানে শিবের মাথায় জল। আর কালই চলে গিয়েছিলাম বোনের বাড়িতে, তো অনেক দিন আগের থেকেই প্ল্যান করা ছিল বোনকে দিতে যাব, তো ওই দিনে যে শিবরাত্রি পড়ে যাবে অতটাও মাথায় ছিল না। তো সকাল সকাল তেমন মানে ছিল না বাজারহাট, মানে ফল ফুল প্রসাদ ছিল না, ওর বাপি যখন নিয়ে এসেছে অনেকটা বেলা হয়ে গেছে, তো ভাবলাম যে রান্না বান্না করে একেবারে নিশ্চিন্ত মনে দেব, তো সেই জন্যই বেলাতে চলে এসেছি। এখন 11:30 বাজে। তো চলো বন্ধুরা আমি তাহলে পুজোটা দিয়ে নিই বন্ধুরা। এখন চান করে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি, তোমরা বুঝতেই পারছো। তো এখন আমি বাবার মাথায় জল ঢালছি। আর হ্যাঁ, তখন যে কথাটা তোমাদের বলছিলাম, হ্যাঁ বন্ধুরা আমি খেয়ে নিয়েছি, কারণ আমি না খেয়ে পুজো দেওয়াতে বিশ্বাসী নই। আমি খেয়ে দিয়ে মন থেকেও যদি আমি পুজো দিই, যে পুজোটা আমি দেব সেটাই পুজো হবে, তাই না? তো আত্মাকে একেবারে কষ্ট দিয়েই কিছু করা উচিত না। তো এটা আমি মায়েরদের কাছ থেকে শুনেছি, মানে আমি আমার বাবা মায়ের কাছ থেকে শিখেছি। তবে হ্যাঁ বন্ধুরা, আমি নীলের ঘরের উপোসটা, মানে নীলের ঘরের যে বার, সেটা কিন্তু আমি করি একেবারে মন দিয়ে। সেটাতে কিন্তু আমি সন্ধ্যা পর্যন্ত না খেয়ে দিয়ে থাকি, কোনো অসুবিধা হয় না। কিন্তু ওই যে বললাম, মন, যখন তোমার মন থেকে তুমি যেটা চাইবে তখন কিন্তু সেই কাজটা করতে পারবে, তাই না? তা সে তোমরা যেমন করেই হোক, খেয়ে হোক বা না খেয়ে হোক, মেন কথা হলো ভক্তি। ভক্তি তোমার যদি থাকে তাহলে সব পুজোই পুজো, তাই না? তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।